শাকিব খানের দরদ সিনেমাটা কবে নাগাদ রিলিজ হতে পারে? এখন এই একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশি লাখ লাখ শাকিবিয়ান এবং সাধারণ সিনেমা লাভারদের মনে। সো আজকের এই ভিডিওতে আমরা শাকিব খানের এই সিনেমাটা কবে নাগাদ রিলিজ হতে পারে এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এই দরদ মুভিটি সম্পর্কে আরও বেশ কয়েকটি ইন্টারেস্টিং আপডেট দেওয়ার চেষ্টা করব। সো সবাই সাথেই থাকবেন। শাকিব খানের তুফান সিনেমাটা কিন্তু অলরেডি বাংলাদেশে তুফান বইয়ে দিয়েছে এবং এই সিনেমাটা অলরেডি ইন্ডাস্ট্রি হিটের পথে। বাংলাদেশের সিনেমা ইতিহাসের সর্বোচ্চ ইনকামকারী সিনেমা বর্তমানে এখন তুফান, এবং এই তুফানের রেকর্ড ভেঙে দিতে পারে কিন্তু দরদ, কারণ দরদ কিন্তু একটা প্যান ইন্ডিয়া সিনেমা এবং সর্বোচ্চ বেশি টাকা খরচ করে অনন্য মামুন কিন্তু এই সিনেমাটা তৈরি করছেন। আপনারা হয়তো জানেন শাকিব খানের এই দরদ সিনেমাটা একটা প্যান ইন্ডিয়া সিনেমা, বাংলাদেশ সহ একই সাথে ভারত এবং বিশ্বের 25 থেকে 28টি দেশে একই দিনে মুক্তি পাবে। সো বুঝতে পারছেন এটা কিন্তু বাংলাদেশের সিনেমা ইতিহাসের প্রথম কোনো কিছু ঘটতে যাচ্ছে। আপনারা হয়তো জানেন শাকিব খানের এই দরদ সিনেমাটার শুটিং কিন্তু অলরেডি এই বছরের জানুয়ারি মাসে শেষ হয়ে গেছে এবং এই সিনেমাটা রিলিজ হওয়ার কথা ছিল 14 ফেব্রুয়ারি, কিন্তু তখন এই সিনেমাটা রিলিজ হয়নি। এর কারণ হিসেবে অনন্য মামুন জানিয়েছেন এই মুভিটি যেহেতু একই সাথে বাংলাদেশ, ভারত এবং বিশ্বের অনেকগুলো দেশে রিলিজ হবে এবং এই সিনেমাটি বাংলার পাশাপাশি হিন্দি এবং তামিল, তেলুগু সহ মোট 5টি ভাষায় ডাব করে রিলিজ করা হবে। এজন্য এই সিনেমার রিলিজ ডেটটা পিছিয়েছেন এবং রিলিজ ডেটটা পিছিয়ে করা হয়েছিল 3 মে। সো 3 মেও চলে গেছে, তবুও কিন্তু এই সিনেমাটা রিলিজ হয়নি। অবশ্য এই দুই টাইমে এই মুভিটা রিলিজ না হওয়ার পিছনে অনেক বড় সড়ো কয়েকটি কারণ রয়েছে, যার মধ্যে প্রধান কারণ হলো শাকিব খানের রাজকুমার এবং তুফান সিনেমাটি। সো এই দুটি সিনেমার মাঝখানে এই দরদ সিনেমাটা রিলিজ করা কোনোভাবেই পসিবল ছিল না। আমরা ইতিমধ্যেই এই সিনেমাটার ফার্স্ট লুক পোস্টার, যেটা অনেক আগে রিলিজ হয়েছে, এবং রিসেন্টলি আমরা এই মুভিটির একটা ট্রেজার দেখতে পাই এবং ট্রেজারটি কিন্তু দুর্দান্ত। এখানে আপনারা শাকিব খানের বেশ কয়েকটি ইন্টারেস্টিং লুক দেখতে পারবেন এবং এই সিনেমাটিতে আমার যা মনে হয়েছে ট্রেজারটি দেখে শাকিব খান তার জীবনের সর্বোচ্চ অভিনয়টা করার চেষ্টা করেছেন। বরাবরই আমি এই দরদ সিনেমাটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম। এর পিছনে অবশ্য অনেকগুলো কারণ রয়েছে, যার মধ্যে প্রধান কারণ হলো এই সিনেমাটা প্রথম প্যান ইন্ডিয়া ছবি এবং এই সিনেমাটিতে আমরা বাংলাদেশ, ভারতের বেশ কয়েকজন বাঘা বাঘা অভিনেতাদের দেখতে পারবো এবং এই সম্পর্কে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও তৈরি করে দিয়েছি। সো সেই ভিডিওটা চাইলে আই বাটন থেকে দেখে আসতে পারেন। দরদ সিনেমাটার ট্রেজার রিলিজ হয়ে গেছে, এখন এই সিনেমাটার ফার্স্ট হিন্দি সং রিলিজ হবে এবং এই গানটা রিলিজ করবে অনন্য মামুন মোট 2000 শাকিবিয়ানদের সঙ্গে নিয়ে এবং ওই দিনই নাকি এই সিনেমার রিলিজ ডেট ফিক্সড করা হবে। তবে যতদূর জানা যায় অনন্য মামুন কিন্তু যমুনা টিভির একটা ইন্টারভিউতে বলেছেন এই ছবিটি রিলিজ হতে পারে এই বছরের সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, আর এই ফার্স্ট উইকে রিলিজ হবে কিনা তারও কিন্তু নিশ্চয়তা নেই। তবে এটা আশা করা যায় এই সিনেমাটা কিন্তু আমরা খুব শীঘ্রই দেখতে পারবো এবং এই সিনেমার প্রথম গান যখন রিলিজ হবে ওই দিনই আমরা এই সিনেমাটার ফিক্সড রিলিজ ডেটটা জানতে পারবো। ওভারঅল এই ছবিটির ট্রেজার দেখে আমরা যা বুঝতে পারি এই ছবিটি কিন্তু বাংলাদেশের ইতিহাস সৃষ্টিকারী সিনেমা হতে চলেছে। এই ছবিতে আমরা বেশ কয়েকটি ইন্টারেস্টিং থিং দেখতে পারবো। সো অবশ্যই আমরা এই ছবিটির জন্য ওয়েট করে আছি। আশা করি অনন্য মামুন সাহেব খুব দ্রুতই এই সিনেমাটি বাংলাদেশের সিনেমা হল সহ ইন্ডিয়া এবং বিশ্বের অনেকগুলো দেশেই একসাথে রিলিজ করবে। সো এই ছবিটির ব্যাপারে আপনারা কী ভাবছেন চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। সো গাইস, আশা রাখি আমরা এই দরদ সিনেমাটা এই সেপ্টেম্বর মাসে দেখতে পারবো। আর এই দরদ সিনেমাটা নিয়ে আরও যদি কিছু আপনাদের জানার থাকে, আমি যদি কোনো আপডেট মিস করে থাকি তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। সো ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। সব ভালো থাকবেন, ধন্যবাদ। আমি তাহলে জিতেই গেলাম।